আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে একদমই ভিন্ন। আজকের দিনে আমরা দুটো মানুষ 7 পাকে বাঁধা পড়েছিলাম। হ্যাঁ গো, আজ হচ্ছে আমাদের শুভ বিবাহ বার্ষিক বা ম্যারেজ অ্যানিভার্সারি। কর্তামশাই কিন্তু অফিস চলে গেছে, আর আমিও রোজকার মতো লেগে পড়েছি আমার নিত্যকর্মে। অনেক ছোট বয়সেই দুজনা 7 পাকে বাঁধা পড়েছিলাম। আর আমাদের কিন্তু ভালোবেসে বিয়ে, মানে যেটাকে বলে লাভ ম্যারেজ। ছোটবেলার খেলার সাথী দুজনা, খেলতে খেলতে কবে যেন ভালোবেসে ফেলেছিলাম একে অপরকে। তুই থেকে তুমির দূরত্বটা কিন্তু নেহাত কম ছিল না। কতই না ঝগড়া ঝাঁটি খুনসুটি। ওখান থেকে আজ বিয়ে হয়ে গিয়ে 21টা বছর ওই মানুষটার সাথে কাটিয়ে দিলাম। কতই না জীবনে আমাদের চড়াই হলো উতরাই হলো, একে অপরের হাত ধরে কিন্তু সেই আগলে রেখেছি। আমি চাই আমার স্বামীর সাথে শুধু এই জীবনটাই নয়, যদি পুনর্জন্ম থাকে তাহলে আসছে সব কটি জন্মে আমি আমার স্বামীকে স্বামী হিসেবে পেতে চাই। হ্যাঁ, ওই মানুষটাকেই পেতে চাই। কেননা ও আমাকে খুব ভালো করে বোঝে, আর আমিও ওকে খুব ভালো করে বুঝি। হাসবে একটা কথা শুনলে, জানো আমাদের কিন্তু মতের মিল একদমই নয়। ও যদি বলে ডান দিক তো আমি বা দিক। এই ব্যাপারটাতে আমাদের একমত কখনোই হলো না। দুজনা পৃথিবীর দুই মেরু। তবুও একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে কতগুলো বছর কাটিয়ে দিলাম। আর বিবাহবার্ষিক তেমন ভাবে কোনোদিনই সেলিব্রেশন হয়নি, করিওনি। আমার না বড্ড লজ্জা লাগে বিবাহবার্ষিক করতে। ওই দুজনার মধ্যেই যেটুকু করা যায় আর কি সেলিব্রেশন, সেইটুকুই। ওই একটু পায়েস করা বা কোনো বছর এক একটা কেক আনা, ওইটুকুই। আর বিবাহবার্ষিক উপলক্ষে বরের কাছ থেকে যে গলা টিপে ধরে কোনো বড় বড় জিনিসপত্র নেওয়া, এটাও আমার ভেতরে কখনোই নেই। আমি কখনো আমার স্বামীর ওপরে কোনো ব্যাপারেই জোর জুলুম করিনি। ও নিজে থেকে যেটুকু পেরেছে ওইটুকুই আমি নিয়ে খুশি। আসলে আমার জীবনের চাহিদাগুলো বড্ড কম, আমি খুব অল্পতে খুশি হয়ে যাই। আজ জানো তো মেশিনে জামা কাপড় লাগিয়েছি কাচার জন্য, তবুও গামছা পাপোশ এগুলো হাতেই কেচে দিচ্ছে, এগুলো তো আর মেশিনে দেওয়া যায় না। আজ যেহেতু শনিবার, প্রতিষ্ঠাও স্কুলে আজকে মেরে দিয়েছে ডুব, আর ছেলেরও কলেজটা আজ রয়েছে ছুটি। রান্নাঘরে চলে এসেছি, মানে আমার অফিস ঘরে। আজ হবে চিকেন, রয়েছে কাঁকরোল আর উচ্ছে, এগুলো হবে ভাজা। জানো তো ঘরে মা ভবানী, মানে বুঝতে পারলে না, বাজার একদমই বারণ। তো আজ যেহেতু শনিবার, শনিবারে তো মানে সানডেতে তো বাজার হবে, এই জন্য শনিবার করে কি হয় বাজার একদম শেষ হয়ে যায়। ওখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, মাংসর জন্য আলু কেটে রেখেছি, মশলা করে রেখেছি, আর হবে আলুর চোখা মাখা, ওই জন্য পেঁয়াজও ভেজে রেখেছি। আজকে চিকেনটাকে একটু স্পাইসি করে করব, মানে ঝাল ঝাল কষা কষা। ছেলের আবার বড্ড ডিমান্ড, সেটা কি জানো? চিকেনের মধ্যে একটা গোটা পেঁয়াজ রসুন দিতেই হবে। কি যে ভালো খায় ও রসুন, আর ছেলে আর ছেলের পাপা দুজনে মিলে খাবে রসুন।
আর এদিকে দেখো আলুর চোখা মেখে নিচ্ছি। সন্ধেবেলাতে করে নিলাম অল্প একটু পায়েস। প্রতি বছরের ন্যায় এবছরও আমি সবুজ কালারে চুড়ি পরে নিয়েছি, আর কর্তামশাই যে পলা বাঁধানোটা এনে দিয়েছিল ওটাও আজ আমি পরেছি। কেমন লাগছে? এখন বাজে দুপুর 3:10, পাম চলছে, এই জন্য জোরে জোরে কথা বলছি। এখন বাজে 3:10 আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে চিকেন কষা আলু দিয়ে করেছি, আজকে ঝোলটা কম রেখেছি, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলুর চোখা মাখা, উচ্ছে ভাজা, রয়েছে লেবু আর পেঁয়াজ। চলো লাঞ্চটা করে নিই। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় গিফট, বেস্ট গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন বাজে রাত্রি 11টা, রাতে আবার ফেরত চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তোমাদের দাদা ভাই ওদিকে আম কাটছে। আর আজকে রাতে ডিনারে রয়েছে কি দেখো, রয়েছে এখানে গরম গরম ফুলকা ফুলকা লুচি, আর রয়েছে চিকেন, আর সন্ধ্যারাতে পায়েসটা করলাম। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।